হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন আমরা যাচ্ছি, আমার ভাইরা পুকুর ছেঁচবে, তো ওদের সাথে যাচ্ছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমি চলে এসেছি আজকে মাসির বাড়িতে, আমার এই যে আম্মুর কাছে। তোমরা যারা আমার ব্লগ দেখো, এই আম্মুটাকে অনেকবার দেখেছো। এটা হচ্ছে আমার আম্মু। আম্মু, তুমি কিছু কিছু বলো, কোথায় যাচ্ছে বলো? আমরা যাচ্ছি আজকে পুকুরে, তো তোমাদের এই ভিডিওটা দেখতেই হবে। আমার আম্মু যখন বলে দিয়েছে ভিডিওটা দেখতেই হবে, তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো গ্রামের রাস্তা, চারিদিকে শুধু গাছ আর গাছ, দুধারে গাছ, মাঝখানে রাস্তা। দেখো এই যে দেখো, এই হচ্ছে আমার ভাইয়ের ছাগল। দেখো সামনে যেহেতু কুকুর ডাকছে, এই জন্য ছাগলগুলো আর এগোতে পারছে না, ভয় পাচ্ছে। দেখো চলো দেখি ওরা কোথায় নিয়ে যাচ্ছে, কোন দিকে। আমরা ওদের ফলো করতে করতে ওদের পিছন দিক দিয়ে যাচ্ছি। চলো। হ্যাঁ মাম বলো, দেখি কোথায় নিয়ে যাচ্ছে। চলো। আমো, ওই যে সুমু, সুমার আগে যাও। মাম হাত ধরো। আমরা এসে গেছি, দেখি কোন জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে আমাদেরকে। দেখো আমরা ব্যাক ক্যামেরা করে দেখাই। ওই যে দেখো কি দারুণ, দেখো কোন জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে। দেখো এই যে সুমু, সুমু কোথায় আছিস মাম? মাম তুমি কিছু বলো মাম। চলো চলো আগে চলো, আগে চলো, তুমি আগে চলো। চলো চলো, ওদের ফলো করো, ফলো করো, ফলো করো। খালি হুবড়ি খায়। দেখো শুধু বাগান আর বাগান। আর আমার দুটো ভাই আগে আগে যাচ্ছে, আমি ওদের পিছনে। ওই যে দেখো ঢুকে গেল, খালি বলছে আমাকে ফলো করে করে আয়। চলো। চলো। দেখো চারিদিকে শুধু কলা বাগান। আম্মু চলো, ওদেরকে কোথায় নিয়ে চলো। সুমাইরা এ ধর দেখি মোবাইল দুটো, তো দেখি চলো ছাগলগুলোকে কোথায় নিয়ে গিয়ে বাঁধছে। চলো। এই দেখো এই এই দেখো, ওই দেখো ওই একটা হচ্ছে বড় ছাগল, এটা বড় ছাগল। দেখো এটা হচ্ছে মা, আর এটা হচ্ছে তার মেয়ে। মেয়ে কি ছিল আমি ঠিক জানি না, বুঝতে পারছি না। যাই হোক, ভাই বললো এটা হচ্ছে মা। বল। তো দেখো ভাই নেমে গেল, এই যে এগুলো যারা মাছের এতে লাগে। দেখো মনোপিয়া আছে, এবার খোঁজ লালনটিয়াতে মনোপিয়া হয়েছে। ভাই নেমে গেছে কেন? ভাই বলছিল লাগবে। হ্যাঁ মা বলো, গল্প করবো, একটু ভিডিও করে নি, তারপর আমি তোমার সাথে মা গল্প করবো। মা এই যে আমার মা এখানে বসে পড়েছে। আম্মু তুই কিন্তু স্লিপ খাবি, স্লিপ। তুই উঠে দাঁড়া, এদিকে আয়। তুই উঠে দাঁড়াতে বলেছি তোমাকে আমি, উঠো। দেখো কি দারুণ, দেখো মনে করা বাবা গো, বড় আমার লাঠি নিয়ে এসছে। ওই যে ভাই নেমে গেছে অলরেডি।
আমি তো বললাম শালা ভাই নেমে গেছে, এটাকে এখন এই পুকুরটাকে ছেঁচবে। জল অনেকটাই আছে দেখো। যায় তুই কিন্তু নামবি না, তোর কিন্তু পায়ে এমনি অলরেডি অ্যালার্জি হয়ে রয়েছে। দেখো আমার দুটো ভাই নেমে পড়েছে, দেখতেই পাচ্ছ অলরেডি স্টার্ট হয়ে গেছে। দাঁড়াও আমি একটু নিচে নামি। কই দেখো দেখো চিংড়ি মাছ পেয়ে গেছে অলরেডি, ওরা খুব এক্সাইটেড। আর পুচকিটা চিৎকার করছে চিংড়ি মাছটা আমার হাতে দাও। আচ্ছা ওই পারে দিলে এই পারে আসবে না পানিগুলো? চিংড়ি মাছ কিনতে যা চিংড়ি মাছগুলো দেখানো হবে দূর থেকে, যাই নামতে তো পারবো না আমি, যে দেখাবো। ওই দেখো স্পিড বাড়িয়ে দিয়েছে পুকুর চাচার, দেখো জলের এই জলগুলোকে পুরো ওই পারে দিয়ে দেবে। এই জলটাকে পুরো ওই পারে, এই যে জলটাকে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই জলটাকে ওই দিকটা করে দিচ্ছে পুরো দেখো। আর এখানে ভাই কিছু মাছ পেয়েছে যেগুলোকে নিয়ে বালতিতে রাখছে এখন নেট থেকে ছাড়িয়ে। চিংড়ি মাছ আছে আর কি মাছ আছে জানি না। আর ওইদিকে আমার আরেক ভাই জলটা খেয়েছে। আর এইদিকে আমার পুচকি মাটা দাঁড়িয়ে আছে, ওকে আমি নিচে নামতে মানা করছি, কারণ যদি বাই চান্স বাচ্চা মানুষ যদি পড়ে যায়। আম্মু ওখানে বসো, স্লিপ খাবে তুমি, ওখানে ওখানে বসে বসে দেখো। আর খেলা করো দেখো দূরে কি পাখি ডাকছে কেমন করে, কুঁ 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 করে ডাকছে। দেখো দারুণ লাগছে। আর এই হচ্ছে যাদের অ্যাকোয়ারিয়াম আছে বা মাছের ফিশ ফার্ম আছে তাদের এগুলো লাগে। জলটাকে পুরোটাই তুলতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে। তো ভাবলাম চলো একটু ব্লগ একটা বানিয়ে নিই। ভাই আবার নেমে যাচ্ছে। সুমাইরা যাস না মা, স্লিপ খাবি, সাপ আছে বাবা রে, ওই যে সাপ, ওই যে উঠায় চলো এখানে। আমি নামছি দেখ, আমি নামছি না, চলো আস্তে আস্তে উঠে আসো, আস্তে আস্তে ধরে ধরে উঠে আসো। এই দেখ পুচকি ওখানে গেছে আর পুচকি ওখানে উঠতে পারছে না, সাপ আছে বাবা। দুই ভাই নেমে পড়েছে। আচ্ছা একজন মিলে হবে, দুজন মিলে কোনা করলে হবে? পানি পানি একজন মিলে করলে হবে, দুজন মিলে করলে হয়তো হয়ে যেত তাড়াতাড়ি করে। হ্যাঁ কি না আমার ভিডিওতে বোঝা যাচ্ছে না, জানি না। আর ওই যে আর তেমন গরম, প্রচুর গরম আজকে। ভাই কিছু বক্তব্য আছে আপনার? দেখো ওইদিকে ভাই চলে গেছে, যে এখন একটু বিড়ি খেয়ে এনার্জি আনবে। আমার বসে, আমার বসে পড়তো।
আমরা তোদের একটু কথা বলেছি সুমাইরা আসো। কি গাছ? আসো। দেখ কাকু ওই চিংড়ি মাছগুলো এই দেখো। জায়গাটা তুই একটু চেক করিস তো। সুমাইরা চেক করেছি, কিছু নেই, আমি এখন দেখলাম। দেখো মা, ওই দেখো চিংড়ি, দেখো যে চিংড়িটা হাতে নিয়ে দেখ, যা এই যে দেখো ডিসকল চিংড়ি দেখা যাচ্ছে না, চিংড়িটা তোর আঙুল দিয়ে চাপা পড়ে গেছে, ঠিক করে ধর। দেখা। এই দেখো চিংড়ি, দাঁড়া। ও फोकस कर এই পোকাটা দেখা। दिस इज कॉल्ड देसी এটা चिंगड़ी। হচ্ছে- देसी माँ बाप যখন लगाता है इसके बाद ये अच्छा आ जाता है। क्या है আম্মু একটা পড়ে গেছে दिस कॉल्ड डैंडेनी साप। কোথায় যে তোর হাতটা আসছে না কেন? আছে ও আচ্ছা, এই যে দেখো এগুলো সব এই এর মধ্যে থেকে ছিল, দেখো। এ বাবা আমি পানি ভরে আর রেখে দিয়ে চলে এসেছি, আমার পানিটা আনা হবে। চলো চিনি চিনি আনতে হবে। 2 লিটারের এই তো চিংড়ি, এই তো চিংড়ি, এই তো চিংড়ি, 2 লিটারের বোতল ভর্তি করে এই তো ধর। না না তুই ধর, দেখি দেখো কোথায় চিনি দেখো। হ্যাঁ ধরো, না না আমি আছি তো, এই তো আমি তো আঙ্গুলে ধরেছি। তুমি ধরো, ধরে ওর মধ্যে ফেলে দাও। এটা বড় কিছু মাছ ছিল জানিস, ছোট্ট উঠিনি মনে হয়। কতগুলো মাছ আছে কতগুলো দেখো এই যে ভয় পাচ্ছে কোথায় এখানে মাছ বাসাবাসি চলছে, দেখো এর মধ্যে অনেক মাছ ছিল। চলো তোমার মাছগুলো দেখাই। এখন আপাতত যে কটা পেয়েছে, আর চিংড়িগুলো লাফিয়ে লাফিয়ে শুধু চলে যাচ্ছে। দেখো আম্মু সর, আম্মু সর, আম্মু সর। এই যে আপাতত এই কটা বেরিয়েছে। আপাতত এই কোথায় বেরিয়েছে তখন ঢাকা দেওয়া জিনিস আনিস নি কিছু? সুমাইরা দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে প্রচুর গরম, কেন বাগান সাইড তো প্রচুর গরম। দেখো আমি স্নানও করিনি এখনো পর্যন্ত, কেন ভাবলাম যে আর আমি কিছুক্ষণ আগে, আমার এতটাই কষ্ট হচ্ছে, আমি কিছুক্ষণ আগেই মাসি বাড়িতে গেলাম, জাস্ট আধ ঘন্টাও রেস্ট নিয়ে আবার বাগানের দিকে চলে গেলাম। কেন ভাই বলছিল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বাগানে যাবে। চলো একটু ঠাকুর, চলো একটু দেখে আসিস আমার ছাগল ছানাগুলো কী করছে, দেখে আসি। নাহলে এখানে আবার ছাগল ফাগল চুরি করে নিয়ে চলে যায় অনেকে, কারণ এখানে মোটামুটি অনেকের বাইরে ছাগল ফাগল আছে। তো ওই যে দেখো পিছনে ভাই এখন পুচ্ছে এসছে। বাচ্চা, বাচ্চাগুলো কই? দেখো ফোনটাও বারবার গরম হয়ে যাচ্ছে, যার জন্য ভিডিও করতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তাও অফ অন করে করছি। আবার যাই ওদের কাছে, ওই যে দুই ভাই মিলে লেগে পড়েছে। আমি জুতোটা একটু খুলে নিই, আসলে জুতোটা খুলছি না আমি এই কারণে, এখানে কাটা মাটা ভর্তি। কি মা বলো বলো বলো। এখন এতটা জল রয়েছে, কিছুই হয়নি এখনো, এখনো 4 ভাগের 1 ভাগও হয়নি চাচা, সারাদিনটাই মনে লেগে যাবে। দেখো তার মধ্যে আমার ভাইয়ের পায়ে তো অলরেডি অ্যালার্জি হয়ে রয়েছে। ওই ছোট ছোট পোকার পেট থেকে তো হ্যাঁ পোকা বার হচ্ছে পোকা বার হচ্ছে, কার থেকে পোকা বার হচ্ছে? পেট থেকে আমু হাই করো, আমু হাই করো। এই সব থেকে হাত দিও না মা, আমার হাত দিও না মা, নোংরা নোংরা গন্ধ বেরোবে। এ বাবা ছি 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 ছি, তাহলে নড়তে গেলে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দেখ না এদিকে দেখ। এটা দেখো এটা নড়তে থেকে বড় বেশি বেরিয়ে আসছে আপু এটা কেন এগুলো বেরিয়ে করবি না? আবার ধরবো, বালতিটা এখন লাগবে। এগুলো তো আমি দেখছি ঘরে যাচ্ছিস না, ছেড়ে দিই এগুলো আপাতত। না না ছাড়িস না, ছাড়িস না। ফ্রেন্ডস এখন আমরা আছি একটু 10 মিনিটের জন্য বাড়ি যাচ্ছি, কারণ ভাইদের সব গলা শুকিয়ে গেছে। আর জলের বোতল ভরে রেখে দিয়েছিলাম, কিন্তু জলের বোতলটা এখন আনা হয়নি। দেখো ওদেরকে বললাম ঠিক আছে, আমি আর পুচকে গিয়ে জলের বোতলটা নিয়ে আসি। চল মাম চল 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 চল। কারণ সত্যি এই গরমে জল না খেয়ে কাজ করা। খোলাটার কাজ হলেই কাজ করা আমরা কোথায় যাচ্ছি একটু বলে দাও। বলে হ্যালো গাইজ, আমরা এখন একটু বাড়িতে যাচ্ছি।
হ্যালো গাইস, আমরা তোমার বাড়িতে যাচ্ছি জলের বোতল আনতে। জলের বোতল আনতে। হ্যাঁ, বলে এক্ষুনি আবার চলে আসো। বলো এক্ষুনি আবার চলে আসবো আমরা। সেটা তোমার প্লিজ দেখবে আমরা। বলো আর কি কি করতে হবে বলো তো। ঘরে গিয়ে প্রচুর কাজ, আমি দিতে পারবো না, তাই জন্য রোজিনামু আমাকে হেল্প করবে না আম্মু? হ্যাঁ মা। দেখো আবার যাচ্ছে এই যে জলের বোতল, আর এটাকে এই পুচকিটার হাতে ধরে দিয়েছি গামলাটাকে। আমাকে বলছে তোমার হ্যালো গাইস ছাড়া কি কোনো কাজ নেই। দেখো পুচকি, দেখো এটা পুচকি না, এটা আমার মা। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস বলে যাই তো তাই। ধার চলো, এটা আমার মা জানো তো। দেখো ভেতরটাই দেখো, হ্যাঁ কিছু নেই। আমার ধার দিয়ে চলো, আমার ধার দিয়ে চলো, ভেতরটাই লাগবে। হ্যাঁ চলো। ভেতরে কিচ্ছু নেই, দেখো গামলাটা ওর হাতে ধরে দিয়েছি, আর জলের বোতলটা আমি ধরেছি, আর হাতে পাওয়ার ব্যাংক। দেখো পুরো রাস্তাটা এমন ডগি আছে। এদিক দিয়ে এসো, ওই ছোট ডগিটা। তুমি আমাকে ফলো করো। আম্মু, বলো মা। ওই ছোট ডগিটা কি? হ্যাঁ কিউটি। তো আবার দেখো এখানে চারিদিকে শুধু গাছপালা গাছপালা, আর রাস্তা ভর্তি খালি কুকুর আর কুকুর। দেখো আর ওই দেখুন ওই দিকটাই কি হয়েছে? বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছে। আচ্ছা তারপরে আর তারপরে ওইখানটাই দেখুন একটা ছোট ডগি দেখো সারাদিন বক করে, এরকম বক, সারাদিন বাবু করে। এরকম বকবকে বুড়ি। বাবুকে বুড়ি আমও ভিডিও কি করে করতে হয় একটু বলে দাও তো সবাইকে। ভিডিও, আম্মু ভিডিও কি করে করতে হয় তো সবাইকে একটা তুই কপি করছিস হ্যাঁ বদমাইশ। হ্যাঁ। এসে গেছি ভাইদের ওখানটায়। এবার যাই বাগানের মধ্যে ঢুকি, আর এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, খুব সাজুগুজু করে রাস্তা দাঁড়িয়ে আছে। এবার পুচকি আমাকে নিয়ে যাবে। চলো আম্মু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চলো আবার এই বাগানের মধ্যে তাড়াতাড়ি চলো, ছোটো ছোটো চল, ছোটো ছোটো চল। পুচকিটারও কষ্ট হচ্ছে, এত রোদ। এখনই অবস্থা, সবে ফেব্রুয়ারি মাসের আজ 18 তারিখ। এদিকে এদিকে এসো, এদিকে এসো। আমার পাচ্ছি না। কি পারছো না? এসো চলো, ওখানে কি আমার ছাওয়ায় বসে থাকো। চলো মানে এতক্ষণে আবহাওয়ার জায়গাগুলো ধরা হয়ে গেছে। চলো দেখি কতটা পুকুর ছেঁচা হয়েছে। ফুচকিটাকে বললাম পিছনে আস্তে আস্তে আয়, ওর বেচারা খুব কষ্ট হচ্ছে। দেখো এমন কোন দিকটা নামো, ওই দিকটা না আম্মু, এই কলা বাগান। দেখো এখানে কলা বাগান, পেয়ারা বাগান, আম বাগান। ওই দেখো ছাগল দৌড়াচ্ছে। মাছ দেখো, এখানে আরো মাছ উঠেছে মনে হচ্ছে। দেখো 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 দেখো, এটা তো পড়ে গেছে। চাপা দেখো দেখো মাছ। আমারটা পড়ে গেছে। কই এই তো দেখো মাটিতে লটালটি খাচ্ছে। লটালটি খাচ্ছে, হ্যাঁ খেলা করছে। খুলতে দেয় না তার করছে আম্মুটা আমার, আমার আম্মু। বলো হ্যালো গাইস, মাছ দেখি দাও তো আম্মু। এই দেখো কত সুন্দর একটা মাছ দেখো আম্মু, পেলাম তো দেখি। দাঁড়াও দাঁড়াও, ঠিক ধরো। দেখো আমার আম্মুর কোনো ভয় দর কিচ্ছু নেই, আমার আম্মু মাছ ধরেছে। হাতে মধ্যে রাখো, হাতে রাখো। দেখো দেখো, আমার ভয়টাই কিছু হয় না। নাও দেখো, আর মাছগুলো দেখো তো, খুলে দেখো তো আম্মু। দাঁড়াও, বলো হ্যালো গাইস বলো। এই দেখো কতগুলো মাছ ধরেছে আমার আব্বু যাই মিলে। দেখো কত বড় একটা চিংড়ি ছিল। ওই ভাই গেছে ওইদিকে জঙ্গলের মধ্যে, কি করতে গেছে জানি না। দেখো এদিকে ভাই আমার, যত জল তুলছে তত না জল কমছে না, না বেড়েই যাচ্ছে। প্রচুর চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, ছোটো ছোটো মাছ ভর্তি, শোল মাছের বাচ্চা। ভাই নেমে পড়েছে। দেখো আগের থেকে অনেকটাই জল কমেছে, যতটা ছিল অনেকটাই, জলের পরিমাণটা অনেকটাই ছিল। আর ওই জায়গাটা পুরো ফাঁকাই ছিল, এখন ওই জায়গাটা পুরো জলে পড়ে গেছে। ছোটো অনেকটা কমেছে বল, কেন এদিকটা পুরো ফাঁকা ছিল।
এখানে নেটটা দিয়ে রেখেছি, তো দেখতে পাচ্ছ নেটটা দিয়ে রেখেছি, কারণ যখন এই দিক দিয়ে ওইদিকে জলটা ফেলছে না, তখন যে চিংড়ি মাছ বা ছোটো ছোটো যে মাছগুলো, অনেক ছোটো ছোটো মাছগুলো এর মধ্যে আটকে আটকে যাচ্ছে। ভাইরা এক্ষুনি একটা একে ধরেছিল, বড় একটা মাছ ধরেছিল। ধরেছিস? দাঁড়াও, চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখাই, দাঁড়াও। খুব বড় একটা, দেখা যাচ্ছে না এখান থেকে। কই দেখা যাচ্ছে না তো। দেখো ওই যে দেখতেই পাচ্ছ, এই নেমে আছে তো। এটা মনে হচ্ছিল আইল্যান্ডটিটা। এখানে তোরা এই যে আদর বাবা, আদর আদর আদর, আমার সোনাগুলো আদর, এটা আদর ছোট বাবা। এটা মা আর এটা মেয়ে, তাই তো আম্মু? এটা মা আর মেয়ে তো। হ্যাঁ, ছেলে তো। আর ওটা ওটা আব্বু। কোনটা? ওটা এটা আব্বু। আচ্ছা, এটা হচ্ছে আব্বু ওদের, এটা পাপা, এটা পাপা, এটা মাম্মা, আর এটা ওদের। হ্যাঁ, এটা ওদের মেয়ে, তাই তো আম্মু? মা কি সুন্দর গো আম্মু। হ্যাঁ, আর যখন ছেলে হবে তো মানুষের মতন হবে। ছেলে হলে মানুষের মতন হবে? হ্যাঁ। আচ্ছা, ওরা কি করছে এখানে আম্মু এখন? এই তো খাবার খাচ্ছে, বিহিরাম নিচ্ছে। যাই আমি তো ওদের সাথে একটু আমি খেলা করি, যাই। এই লোকগুলো একটুখানি হাজরা দিই, আমার লোকগুলো এখন কি সুন্দর ভাবে হাজরা দিচ্ছি। ওই দেখো মা কেমন আদর করছে, দেখো আমার মা ওদেরকে আদর করছে। মা আদর করো তো মা ওদেরকে একটু, মানে কথা বলতে আদর করো, কথা বলতে আদর করো। আমার নাম কি আম্মু? এর নাম কি? এর নাম পিঙ্কু। পিঙ্কু? আর ওই পাশেরটা বেবিটার নাম কি? পিঙ্কু। দুটো নামই পিঙ্কু? না না, এর নামই পিঙ্কু আর এর নাম হচ্ছে ব্রফ। কি? এর নাম পিঙ্কু আর এর নাম হচ্ছে ফ্রেশ। আচ্ছা, এর নাম পিঙ্কু আর এর নাম ফ্রেশ। ওই আম্মু দেখো, ওই গাছটাই তো। একটা গাছ আছে, তিনটে গাছ আছে। ওই পাশের গাছটাই তো একটা গাছ আছে, ওই গাছে তো দুটো পেটনি বসে। আচ্ছা, আর তুমি এত ভাট বকো কি করে আম্মু? তুমি এত ভাট বকো কি করে? সুমাইরা কি করছো তুমি? এই তেজের গাছটা দিচ্ছি, লোমাগুলো আজরা দিচ্ছি। আর কি করছো? এই তেজের একটুখানি মেকআপ করি। আম্মু সারাদিন মেকআপ করে দিচ্ছ? কি করে মেকআপ করবে? দুজনকে মুখটা বেশি সুন্দর লাগছে, আমি মেকআপ করিয়েই দেব না। আম্মু আমি এমনিতেই ঘেমে রোদ হচ্ছে, আর ওকে মাখিয়ে দেবো কি? আমি ওকে কিছুতেই কিছু মাখিয়ে দিতে পারি না, বুঝেছো? বুঝেছো? হ্যাঁ সব বুঝেছি মা, তুমি সব বোঝালেই বুঝবো। বলো না আম্মু। আম্মু দেখো আমার ফোনটা প্রচন্ড প্রবলেম হচ্ছে, তো পড়ে যাবে কিন্তু, স্লিপ খাবি। আমার ওনার মধ্যে পারিস না আম্মু, ওনাটা নোংরা হয়ে যাবে। তুমি বসো চুপচাপ। দেখো দেখতে পাচ্ছ, এটা লালন টিকা, ওটাকে ধরে উপরে রেখেছে।
ওইদিকে দেখো পুরোটা ওইটা ছিল, দেখো কলা বাগান। ওরা খুব মজাও পাচ্ছে, মজার সাথে সাথে কাজ করছে। রোদটা কমে গেলে এখন এই লাইলনটিকে মাছটাকেও ছেড়ে দিল, কেন উপরে থাকলে মরে যাবে। তারপর তো এখন জলের মধ্যে থাক। সেটা কি পাখি ডাকে এরকম করে? ঘুঘু পাখি। জল অনেকটাই কমে গেল, দেখি দেখা যাক ফাইনালি কতটা মাছ ওঠে। কি ভয় লাগে স্লিপ খেলে? তুই ওই জুতো পরে নামছিস কেন? খালি পায়ে নাম না, কি আছে? কাটা ফাটা ভর্তি। আমি খালি পায়ে হাঁটছি। যা ওইখানে আয় না ছোট, একটু আয় না, আয় আয় কাছে পজ কর, এই সময় অন্তত পজ কর, ও কাছে আসুক। তো ধুচ্ছে, দুধ সবটাই দেখাবো, আসছে দেখাতে। ও দেখো কি কালার রূপো, দেখো যাদের ভিডিও এটা হেভি আসছে তো। ওয়াও দেখো, তো আবার নেমে গেল। পানি বেরিয়ে যাচ্ছে, অল্প অল্প বেরোচ্ছে, বেরিয়ে আসবে ওই জায়গাটা ধরা যাতে না পানি। আর ওই যে মা আমার উপরে দাঁড়িয়ে আছে, গান করেই আছে নিজের মতন। তোর এই ফোনে কাটছে না, আমার ফোনে কেটে যাচ্ছে। তোমার বাইক কি লাগছে? এই ছোট্টু একজন কমেন্ট করেছিল, আপু আপনি অন্য ছাড়া ভিডিও করেন কেন? ভাই না ভাই, আপনি অন্য ছাড়া ভিডিও করেন কেন? বাংলাদেশের সেটা জানা কথা, আপু তো বাংলাদেশি করে। ও গুটা খাবে নাকি বলতো? গুটা খাবে নাকি? কোন গুটা? ওই কলা পাতা বলছে গু সাজিয়ে রেখে দিয়েছে। গু নয় তো, পাতা পড়ে, পাতা তখন তো গু তুলে দে, তুলে দে একটা ছোট তুলতে কি দেখ সাপটা দেখ। আম্মু কিরকম যেন একটা আওয়াজ হচ্ছে, দেখতে আমার কানে। ওই দেখ ছোট্টু গাছ চলে এলো, দেখ ছোট্টু আছে বলে দেখ চলে এলো। দেখ কে তুই যাবি? ছোট্টু গাছে যাবি? নামবি? ওই পড়ে গেলে কিন্তু মাথা ফাটা ভালো। হ্যাঁ তুমি চলে এসেছো ছোট্টুর কাছে? হ্যাঁ হ্যাঁ বলে কোথায় যাবে তুমি? পড়ে যাবে, পড়ে যাবে। চলে চলে এসো, ওপরে চলে এসো। উরি বাবারে, দেখো ভাইরা চলে এসেছে পুকুর ছেঁচে। দেখো এর মধ্যে আছে তেলাপিয়া, লাইলন টিকা, আর কি কি আছে ছোটু? রুই কাতলা। দেখো প্রচুর মাছ পেয়েছে, প্রচুর। আর ওখানে ভাই দেখো এগুলো পেয়েছে। এগুলো কি মাছ? মটি মাছ। মটি মাছ, এগুলো পাতলা ঝোল হয়। দেখো পুঁটি। দেখো এই যে মাছগুলোকে ঢালা হচ্ছে। দেখো ছোট করে দেখি বল, দেখা চলে কোনটা কি মাছ বল। দেখা রুই মাছ, এটা রুই, এই যে কাতলা, কাতলা, এই লালন টিকা,
লাইলন টিকা আর আমি ভিডিও করে তোমাকে দেখিয়ে দেবো। হ্যাঁ এটাও তো লাইলন টিকা। ভুল করো ঠিক আছে, আমি খেয়ে আর তেলাপিয়া নেই? জানাচ্ছি ঠিক আছে। এই তো তেলাপিয়া লাইলন টিকা। শোন না, হ্যালো এদিকে দেখো দাও, এগুলো আছে তুমি ছোট রাখো, ছোট পরে মাছ। কথা বলছি ঠিক আছে। দেখো লাফাচ্ছে এখনো। ঠিক আছে। দেখো কত মাছ, দেখো পুকুর ছাঁচার মানে যখন শেষ ছিল প্রথম দিকে ছিলাম, তো শেষের দিকে ছিলাম না, তো শেষের দিকে এগুলো সব ওখান দিয়ে উঠেছে। দেখে বোঝাও যায়নি যে এগুলো যে ওখানে ছিল এই বড় বড় মাছগুলো। আমি ভেবেছিলাম আমাদের ছোটো ছোটো মাছ আছে, তো প্রচণ্ড রোদে শরীরটা খারাপ লাগছিলো বলে চলে এসেছিলাম। কিন্তু দেখো ভাইরা যখন এলো শেষ অবধি দেখা গেলো যে এতটা মাছ ওখানে ছিল। দেখো লাফাচ্ছে, দেখো লাফাচ্ছে দেখো।